আপনার কাছে শুনে এই গুপ্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা কি করবেন? সুপ্ত আয়োজন আমার দরকার। বিএনপি, আমি কি একটু এই দিক দিয়ে একটু হতাশ হই। বিএনপি আসলে নিজেরাই বলে যে ওনাদের 20% নাকি গুপ্ত আছে। আমার মনে হয় বিএনপি ভবিষ্যতে তাদের ছায়া দেখলেও ভয় পাবে যে আসলে গুপ্ত কে, আশেপাশে কে, নিজের স্বামীকেও বিশ্বাস করতে ভয় পাবে আসলে গুপ্ত কে। আমার মনে করি প্রত্যেকের রাজনীতি করা উচিত। আমি অপরকে শুধু গালি দেওয়ার জন্য গালি, আমি এই অবিশ্বাসটা তো আপনি যখন নিজের দলের উপর অবিশ্বাস রাখেন তখন তো আপনি মুভ করতে পারবেন না। আপনি অন্যের উপর অবিশ্বাস রাখেন, কিন্তু নিজের দলের উপর যদি বলেন আপনি 20% গুপ্ত, তাহলে তো আপনি যার সাথে সংসার করছেন তাকে নিয়ে তো চিন্তা করবেন সে আসলে কোন দলের। এজন্য তো বলা হয়েছে যে তাদেরকে তালাক দিয়ে দেওয়ার জন্য, যে তালাক দিয়ে দাও, যে তোমার ভোট দিবে না। তার মানে কি স্বাধীনতা থাকবে না? স্বাধীনতা থাকবে না? আপনি ভোট যে কাউকে দিতে পারে, একটা নারী তার অধিকার আছে। স্বামী বিএনপিকে ভোট দিতে পারবে, এটা তো কোনো কথা না। এটা কথা হচ্ছে আপনি যদি এই বাধাটা দেন তাহলে যে এটা বুমেরাং হবে, এটা কখনো আশা করি না। তারপরে এই আজিজ ভাই একটা কথা বললো যে ইসলাম, কোরআন তো এখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম তো পরিপূর্ণ। দেখেন কোরআন যখন পরিপূর্ণ হয়েছে, ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, এরপরে যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সেখানে ওরা ছিল ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ রাসূল বলেছেন, হে মুআজ তুমি যাচ্ছ সেখানে, তারা হচ্ছে খ্রিস্টান ইহুদি, তুমি তাদেরকে প্রথমে একাত্মবাদের কথা বলবা। তারা যদি একাত্মবাদ মেনে নেয় তারপরে তুমি তাদেরকে এই তো নামাজের কথা বলবা। নামাজ যদি পরবর্তী তারা মেনে নেয় তারপরে তুমি তাদের কথা জাকাতের কথা বলবা। তার মানে তোমাকে ধারাবাহিকভাবে বলতে হবে। ইসলামটা হচ্ছে গ্রাজুয়ালিজমে বিশ্বাসী। হ্যাঁ, তো সুতরাং একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনাকে ইসলাম হুট করে আপনি প্রথম দিনে সবকিছু ব্যাংক সিস্টেম বন্ধ করে দিবেন, বিচার ব্যবস্থা বন্ধ করে দিবেন, এটা দিয়ে ইসলাম কখনো এইভাবে। ইসলাম হচ্ছে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তারপরে আপা একটা কথা বললেন যে শিবির হচ্ছে কোচিং এর মাধ্যমে ব্রেইন ওয়াশ করছে। তো একটা ছাত্র সংগঠনের কাজ কি? ছাত্র বান্ধব কাজ করবে, ছাত্রদল করুক, ছাত্র বান্ধব কাজ করুক। ছাত্রদেরকে এই একটা ছাত্র সংগঠনের মূল কাজে হবে ছাত্র বান্ধব, কোচিং করবে, তারা তাদেরকে পড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। তারপর আবার বললো জনবান্ধব কাজ করে। জামাত হচ্ছে অভাবীদেরকে পুঁজি করে। তো অভাবীদের পুঁজি করে একটা রাজনীতি, মানুষের রাজনীতি মূল কাজ কি? রাজনীতি মূল মানুষের কাজ হচ্ছে অভাব দূর করা, তার জনবান্ধব কাজ করা। আপনি যখন জনবান্ধব কাজ করবে, আপনি দেখেছেন ছাত্র শিবির ছাত্র বান্ধব কাজ করার কারণে 5টা ছাত্র সংসদে তারা জয়লাভ করেছে। কেন জয়লাভ করেছে? শুধুমাত্র জনবান্ধব কাজ করার জন্য। আরেকটা শেষ করে দিচ্ছি। আপা বললো যে ইসলাম জামাত ইসলাম দেখেন জামাত ইসলামের কথা বলে। যদি জামাত ইসলাম কোন ইসলামের কথা না বলে, বলে যে জামাতের সবের কথা বলে, জামাত সবের কথা বলে। জামাত বলছে তুমি যদি ইসলাম করো তাহলে তোমার সব হবে। তো সুতরাং আপনি জামাত ইসলাম করতে হবে না, আপনি ইসলামটা করেন। আপনি ইসলাম না, আপনারা বলেছেন তো জামাত ইসলাম করলে না, ভোট দিয়ে এটা তো বিএনপির পক্ষ থেকে হয়েছে যে জিয়া রহমানের নাম নিলে জিয়া রহমানের নাম নিলে জামাত কনফার্ম। এইটা যেটা বলেছে এটারও আমি প্রতিবাদ করছি। বিষয়টা হচ্ছে এগুলা আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করা দরকার না, ইসলাম করেন। ইসলাম হলে আপনার সব হবে। আপনি ইসলামী নিয়ম কানুন চলার সব হবে। জামাত ইসলামের জন্য কখনো ইসলাম হবে না। শেষ